বন্ধুরা, আমি বাবু মশাই আর আমার বন্ধু কৃষ্ণ আমরা সাইকেল নিয়ে বেরিয়েছি কল্যাণী থেকে শান্তিনিকেতনে যাব বলে। বসন্তের সময় শান্তিনিকেতনটা যে আমাদের কতটা কাছের হয়ে ওঠে সেটা আমরা সকলেই জানি। তবে এই সাইকেলের জার্নিতে যেমন থাকতে চলেছে অনেক অনেক সুন্দর অজানা পথের দৃশ্য, তেমনই থাকতে চলেছে আমাদের শারীরিক কষ্ট, উদ্যম চেষ্টা, আমাদের মনের জোর, আর থাকতে চলেছে গন্তব্যস্থলে পৌঁছানোর এক আনন্দের উচ্ছ্বাস। আর থাকছে বাংলার এক হিন্দু রাজার রাজত্ব পরাজয়ের মর্মান্তিক ইতিহাসও। অনেকদিন ধরেই ভাবছি যে শান্তিনিকেতন যাব, তাও আবার সাইকেল নিয়ে। বসন্তের সময় এসেছে, শান্তিনিকেতন নিজের রূপে মেতেছে, তাই দুজনেই আমাদের ব্যাগপত্র সাইকেলের কেরিয়ারে বেঁধে নিলাম। কল্যাণী থেকে শান্তিনিকেতনের দূরত্ব 145 কিলোমিটার, কিন্তু আমাদের পথটা অনেকটা আলাদা। আমরা কল্যাণী থেকে প্রথমে ত্রিবেণীর কুন্তিঘাট যাব, তারপর সেখান থেকে পান্ডুয়া, তারপর বৈচিগ্রাম, তারপর বারসুল, সেখান থেকে বর্ধমান, এরপর বর্ধমান থেকে ভালকিমাচান হয়ে শান্তিনিকেতন ইউথ হোস্টেলে প্রবেশ করব। তারপর শান্তিনিকেতনে 2 দিন স্টে করে নানান অফবিট প্লেসে ঘুরে ঘুরে এক্সপ্লোর করব। আর এই সমগ্র যাত্রাপথটা দাঁড়িয়েছে টোটাল 320 কিলোমিটার। হ্যাঁ, 320 কিলোমিটার বন্ধুরা আমরা মাত্র 4 দিনে কভার করব। তাই এই পাগলামোর সাক্ষী হতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সাইকেলের চাকা ঘুরতে শুরু হলো, ঘড়িতে কাটা তখন 7-এর ঘরে। আমরা 2 বন্ধু পৌঁছে গেলাম কল্যাণী হাইওয়েতে। কল্যাণীর হাইওয়ের ওপর দিয়ে বেশ কিছুক্ষণ সাইকেল চালালাম। আর পৌঁছালাম হুগলি নদীর ওপরে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকা ঈশ্বরগুপ্ত সেতুর ওপর। সেখানে চারিপাশ গঙ্গাকে দেখে নিজেদের থোবড়া দেখিয়ে আবার সাইকেলিং স্টার্ট করলাম। চালাতে লাগলাম, আবার চালাতে লাগলাম, আবারও চালাতে লাগলাম। এরপর টুকুস করে পৌঁছে গেলাম কুন্তি নদীর ওপর ঝুলে থাকা কুন্তিঘাট সেতুতে। মনে করা হয় এই সেতুটা বাংলার প্রথম ঝুলন্ত সেতু। এর বয়স 300 বছরেরও বেশি, যা হাওড়া সেতুর থেকেও পুরনো। বাংলায় যখন ডাচরা শাসন করছিল সেই সময় নদী পারাপারে বাসিন্দাদের প্রচুর অসুবিধা হতো, আর যার ফলে হুগলি জেলার জজ ড্যানিয়েল স্মিথ কুন্তি নদীর ওপর এই সেতুটি নির্মাণ করেছিলেন। তবে প্রয়োজনীয় সমস্ত অর্থই দিয়েছিল ভাস্তারা জমিদার ছকুরাম সিংহ। সেতুর নিচের ভাগটা সম্পূর্ণটাই কাঠের তক্তা দ্বারা তৈরি করা হয়েছে এবং দুপাশে লোহার রেলিং দেওয়া হয়েছে। এত সুন্দর কাঠের ঝুলন্ত সেতু আমাদের বাংলায় রয়েছে, এর আগে আমরা তা কখনোই জানতাম না। বেশ কিছুক্ষণ সেতুতে সময় কাটানোর পর আবার সাইকেলিং শুরু করলাম, কারণ সন্ধ্যা নামার আগে আমাদের বর্ধমান যে করেই হোক পৌঁছাতে হবে। সেতু পেরোতেই চোখে পড়ল চারিপাশ সবুজের রাজত্ব ছেয়েছে। না, বর্তমান সরকারের নয়, প্রকৃতির রাজত্ব। ইতিমধ্যে আমরা 13 কিলোমিটার দূর চলে এসেছি। জোরে প্যাডেল করতে শুরু করলাম। কিছুক্ষণ চালানোর পরই প্রকৃতি আবার থামিয়ে দিল আমাদের। এই দৃশ্যটা মিস করার ছিল না।
এরপর আবারও কিছুক্ষণ সাইকেল চালানোর পর উঠে গেলাম জিটি রোডে, অর্থাৎ গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে। বুঝলাম রোদের তাপমাত্রা ভীষণই বেড়েছে। সকাল থেকে আমরা কিছুই খেয়ে না বেরোনোয় ভীষণই খিদে পায় আমাদের। কিছুক্ষণ পরেই আমাদের চোখে পড়ে দূরে খেজুর গাছের ছায়া। ব্যাস সেখানেই ক্ষণিকের আশ্রয় নেওয়ার জন্য এবং বাড়ি থেকে নিয়ে আসা 4টি বাপুজি কেক দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম। এরপর আবার সাইকেল ছোটাতে শুরু করলাম। দেখলাম বেতের ঝুড়ির দোকান, দেখলাম মাছ ধরার জালের দোকান। একে একে কভার করলাম নকশা, খানান, শ্যামসুন্দরপুর। টানা 22 কিলোমিটার সাইকেল চালিয়ে বাপুজি কেকের জোরে পৌঁছে গেলাম পান্ডুয়া। এই সেই পান্ডুয়ার মিনার। শোনা যায় এই পান্ডুয়ার আগের নাম ছিল নাকি টেরো বসন্তপুর। তারপর এখানে পাণ্ডুদাস নামক এক হিন্দু রাজা শাসন করা শুরু করলো এবং তার নাম অনুসরণ করেই এই জায়গার নাম করা হয় পান্ডুয়া। তিনি ধার্মিক হওয়ায় বেশ বড় করে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এখানে। কিন্তু কিছু সময় গেলে শাহ সুফিউদ্দিন নামক এক মুসলিম শাসক তাকে আক্রমণ করে পরাজিত করে। আর তার এই বিজয় স্মারক হিসেবে সেই মন্দির ভেঙে এই মিনারটি তৈরি করেন তিনি। বঞ্চিত আমরা আগে থেকেই ছিলাম, টনকটা এখন নড়েছে। সে যাই হোক, আমাদের সাইকেলের চাকা আবারও ঘুরতে শুরু হলো। এই তীব্র রোদে এতটা পথ সাইকেল চালানোর পর ভীষণই খিদে পায় আমাদের। আর খিদেটা ভাতের, বাঙালি তো ভীষণই প্রয়োজন। কাছে জলের বোতল থাকলেও তাতে জল ছিল না, তা শেষ হয়ে গেছে। শরীর গরম হয়ে উঠেছে। এখান থেকে আরও 12 কিলোমিটার দূর অর্থাৎ বৈচিতে রয়েছে খাবারের হোটেল, মানে ভালো খাবারের হোটেল। অগত্যা সাইকেল ছোটাতে থাকলাম। পার করলাম সিমলাগড় কালীবাড়ি। পার করতেই পথের দুধারে চোখে পড়ল সেই ছোটবেলায় মায়েরা ভয় দেখাতো যাদেরকে ছেলে ধরা বলে, চারিদিকে যেন শুধুই ছেলে ধরা। তবে তাদের পিঠে ঝুলে থাকা বস্তায় বাচ্চা থাকতো কিনা জানা নেই, থাকতো আমার আর আপনার ফেলে দেওয়া বোতল আর প্যাকেট। আজ বুঝলাম সেই ব্যাগ ভর্তি কোরানো জিনিসগুলোর গন্তব্যস্থল এই বইচি যাওয়ার পথের দুপাশ। এখানকার সকলেই হয়তো এই ব্যবসার সাথেই যুক্ত। বেশ, যাই হোক, আরও বেশ কিছুক্ষণ সাইকেল চালানোর পর পৌঁছালাম তারামা হিন্দু হোটেলে। ভীষণভাবে খিদে পাওয়ায় খাওয়ার দেখে হামলে পড়েছিলাম আমরা। ভিডিওর কথা মনেই ছিল না, তবে আমার খাওয়া শেষ হলে আমি কৃষ্ণের খাবারের ভিডিওটা করি। পেমেন্ট করবার সময় এই দাদা আমাদের এত দূরের পথ এবং শান্তিনিকেতনের সাইকেল নিয়ে যাওয়ার পথ শুনে অবাকই হন তিনি। যদিও শোনার পর আমাদের বেস্ট উইশও দেন তিনি। পেট ভর্তি করে ভাত খাওয়ার পর আমাদের শরীর যেন আর চলছে না, কিন্তু গন্তব্যস্থল এখনো অনেক অনেক দূর। প্রায় 3টে বাজতে যায়। সন্ধ্যার আগে বর্ধমান পৌঁছাতেই হবে আমাদের। তার আগে রয়েছে বারসুল আর শক্তিগড়ের সেই ল্যাংচা। তাই অন্তত ল্যাংচার কথা মনে করে শরীরের যত জোর রয়েছে প্যাডেল করলাম। সাইকেল যেন ভারী হয়ে উঠেছে। পায়ের হাঁটু থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
হাঁপিয়ে পড়েছি। সেই সময় কৃষ্ণকে ডেকে জিজ্ঞেস করলাম যে আমরা কেন করছি এই সব। কৃষ্ণ বলল, বন্ধু, আমরা এগুলোই ভালোবাসি, তাই করছি। কেন করছি তা জানি না। মনে মনে ভাবলাম, ঠিকই, এর কোনো কারণ নেই। আবার চালানো শুরু করলাম। বর্ধমান আর 23 কিলোমিটার, বর্ধমান আর 20 কিলোমিটার। সামনে এত ফ্লাইওভার যে ওঠার সময় ভীষণই কষ্ট হচ্ছিল আমাদের, তাই ওঠার সময়টা হেঁটেই উঠছিলাম আমরা। বিকেল হয়েছে, চারিপাশ সোনালি আলোয় ছেয়েছে। ফ্লাইওভার থেকে এই ভিউ দেখে যেন মনে হলো এর জন্যই তো এত কষ্ট করা, এত পথ অতিক্রম করা। চারিপাশ বেশ কিছুক্ষণ দেখে ফ্লাইওভার থেকে নামতে থাকলাম। সাইকেল গড়াতে লাগলো। বেশ কিছুক্ষণ টানা চলবার পর, অনেক কটা ফ্লাইওভার পেরানোর পর আমরা দেখলাম বারসুল যাওয়ার পথ আমরা পেছনেই ফেলে এসেছি। 7 কিলোমিটার দূর। ফ্লাইওভার থেকে আসার ফলে গুগল ম্যাপে বাদিক কিংবা ডান দিকের কোনো রাস্তা দেখালে সেটা ফ্লাইওভারের নিচ থেকে দেখায়। সেটা আমরা বুঝিনি, তাই আবারও আমরা পেছনে ফিরলাম। মনে তখন বিরক্তি জন্ম নিয়েছে, রাগ হচ্ছে, কষ্ট ভীষণই হচ্ছে। আমরা এগোচ্ছি, আস্তে আস্তে হলেও এগোচ্ছি, একে অন্যের কষ্ট বুঝে এগোচ্ছি। এটাই তো বন্ধুত্ব। তোমার কষ্টের সময় তুমি ঠিকই বুঝবে তোমার আপন মানুষটাকে। না হলে চায়ের বিভিন্ন স্টার্টআপে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারার মানুষ তো অনেক রয়েছে। অবশেষে বারসুল যাওয়ার রাস্তায় প্রবেশ করলাম আমরা। এগোতে থাকলাম। এই চারিপাশের দৃশ্যটা মন ছুঁয়ে নিয়েছে তখন। আবার চলতে থাকলাম মেঠো পথ দিয়ে। পথটা ঢালু থাকায় অনায়াসেই সাইকেল গড়াতে লাগলো। আকাশ অনেকটা উন্মুক্ত দেখাচ্ছে। আমরা দামোদর নদীর প্রায় কাছেই এসে গেছি। এই দামোদর নদীটিকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবার জন্য রয়েছে এই বাঁশের সেতু। এরপর আমরা হেঁটে হেঁটে পুরো বাঁশের সেতুটা কভার করলাম। এই সেতু দেখে আবার একই পথ দিয়ে ফিরে জিটি রোডে উঠে প্রায় 13 কিলোমিটার সাইকেল চালানোর পর আমরা আসলাম শক্তিগড়ের ল্যাংচা কুঠিরে। আপনাদের বলে রাখি, এই ল্যাংচা কুঠিরই দাদাগিরিতে গিয়েছিল বেশ কয়েকদিন আগে। ল্যাংচা খাওয়া হলে আবার সাইকেলিং স্টার্ট করলাম। বাইরে পুরোটা অন্ধকার হয়ে গেছে। আমরা বর্ধমানে প্রবেশ করেছি। আমাদের রীতিমতো ভয় করছে সাইকেলিং করতে। তার একমাত্র কারণ, স্ট্রিটে কোনো লাইট নেই আর বড় বড় সব গাড়ি পাশ দিয়ে চলছে ঝড়ের বেগে। তার মধ্যে এখনও আমাদের আজকের রাতে থাকার হোটেল খোঁজা বাকি। আমরা অন্ধকারে সাইকেলিং করলাম না, তবে সাইকেল নিয়ে হাঁটতে থাকলাম। পা চলছে না আর, শরীর জুড়ে শুধুই ক্লান্তি।
অনেকক্ষণ হোটেল খোঁজার পর অবশেষে আমরা পেলাম এই সেই হোটেল। বন্ধুরা, তবে আজ এখানেই শেষ করছি আমাদের আজকের জার্নি। শেষ হলো 105 কিলোমিটারের দীর্ঘ পথ অতিক্রম, শেষ হলো পা আর সাইকেলের প্যাডেলের যুদ্ধ। তবে এখানেই শেষ নয় বন্ধুরা, কালকে আমরা ভাল্কি মাচান এক্সপ্লোর করে শান্তিনিকেতনে পৌঁছাবই। তাই ভালো থেকো, ভালোবেসো, টাটা।